আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। তো আজকেও বৃষ্টি হচ্ছে, বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে প্রিন্স ও আজকে পুবালি পাহাড়ের ট্রিপ। পুবালি পাহাড়ের ট্রিপ আজকে প্রিন্স আওলাদ 7 লঞ্চটি যাবে। ব্যানার লাগানো আছে পুবালি পাহাড়ের। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কাজল 7 সন্ধ্যা 6টা 45 ছেড়ে আসবে সম্ভবত, বা বিকেল 5টা 45 ছেড়ে আসবে পটুয়াখালী থেকে। আওলাদ 7 পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 7টায়। ফতুল্লা ঘাট হয়ে যাবে লঞ্চটি। তো রাত 10:30টায় ডায়মন্ডের উদ্দেশ্যে আজকে একটি লঞ্চ পাবেন, এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ বা ইগল 10 বা সোনাদ্বীপ প্লাস, যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন। সুরেশ্বরের উদ্দেশ্যে বর্তমান কোনো নৌযান নেই, রাতের লঞ্চ নেই বর্তমানে সুরেশ্বরের উদ্দেশ্যে। সকালে 8টায় একটি পাবেন ও দুপুরে 1টায় একটি লঞ্চ পাবেন। পটুয়াখালী রুটে এক লঞ্চের রোটেশন। তো প্রতিদিন একটি করে লঞ্চ পেয়ে যাবেন আপনারা পটুয়াখালী যেতেছেন। তো আগে ভাগে আসার চেষ্টা করবেন, কারণ একটি লঞ্চ থাকাতে যে লঞ্চের জায়গা থাকে না ঠিক মতো। আর চাইলে আপনারা ধুলিয়া দিয়েও পটুয়াখালী যেতে পারবেন। আর ধুলিয়া থেকে সম্ভবত 1-1.5 ঘন্টা লাগে, কারণ ধুলিয়ার লঞ্চ থাকে প্রতিদিন 5-6টা। তো আজকে সুরভিসাদ প্রথম ডিবি প্লেস করছে। আজকে বৃহস্পতিবার মানামিও প্লেস করছে। আজকে বৃহস্পতিবার 4টি লঞ্চ বরিশাল উদ্দেশ্যে যাচ্ছে। বরিশাল থেকে ছেড়ে আসবে 3টি লঞ্চ। কুয়াকাটা 2 লঞ্চটি ছিল, কিন্তু আজকে তো দেখতেছি না, হয়তো ডগ ইয়ার্ডে চলে গেছে। আজকে বরিশালের উদ্দেশ্যে 4 নম্বর ট্রিপে আছে এমবি মানামি, 3 নম্বর ট্রিপে আছে সুন্দরবন 16, আর 2 নম্বর ট্রিপে আছে পারাবত 12, পারাবত 18, প্রথম ট্রিপে আছে সুরভিসাদ। এই 4টি লঞ্চ আজকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9টায়। বরিশাল থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 10, পারাবত 12 ও এম খান 7। এই 3টি লঞ্চ আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে রাত 9টার দিকে। জালবাড়ি থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে সুন্দরবন 12। জালবাড়ির লঞ্চ বরিশাল থেকে ছাড়ে সম্ভবত 8টার দিকে বা 8:30টার দিকে। আজকে জালবাড়ির উদ্দেশ্যে রয়েছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলসিটি, বরিশাল, জালকাঠি, এগুলো হচ্ছে ভাড়াঘাট। তো জালকাঠির লঞ্চ রাত 12টার দিকে চাঁদপুর পৌঁছাবে। তো যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান তারা ঘাটে উপস্থিত থাকবেন 11:30 থেকে 12টার মধ্যে, কারণ ঢাকা থেকে ছাড়লে ফতুল্লা ঘাট ধরবে, তারপর চাঁদপুর যাবে। এমনি সচরাচর চাঁদপুর যেতে 3.5 ঘন্টার মতো সময় লাগে। তাছাড়া ফতুল্লা ঘাট ধরবে, তখন একটু ফতুল্লা ঘাট ধরলে 5-10 মিনিট এমনি লেট হবে। তো 11:30টার মধ্যেই থাকতে হবে। নন্দির বাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ পাবেন। শৌলামুলার উদ্দেশ্যে রয়েছে অভিযান 5, রাত 8টা 45 ছাড়বে। শৌলামুলা থেকে ছেড়ে আসবে মিতালি 4, সন্ধ্যা 6টা 30। ভাষান্তরের উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2, রাত 9:30টায় ছাড়বে। ভাষান্তর থেকে ছেড়ে আসবে রাজহংস 10, বিকেল 5টায়। তো বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান দেখা যাচ্ছে না।
বরগুনা থেকে ছেড়ে আসবে শাহরুখ 2 বিকেল 4টায়। আজকে বেতুয়ার উদ্দেশ্যে রয়েছে 2টি লঞ্চ, যেহেতু আজকে বৃহস্পতিবার। টিপু 14 প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ ফারহান 6। প্রথম ট্রিপ 7:45 ছাড়বে, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8:20। বেতুয়া পর্যন্ত গেলে ভালো হয়, কারণ আবহাওয়া খারাপ বেশ কিছুদিন ধরেই। বেতুয়া থেকে ছেড়ে আসবে সম্ভবত কর্ণফুলি 12, খেয়াল নেই কোনটা কিছু। মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাসরিফ 3, সন্ধ্যা 6টার পর ছাড়বে। যারা ভোলা যেতে চান, মুন্সিগঞ্জ থেকে ভোলা জেলায় যেতে চান, হাতিয়ার লঞ্চ পাবেন। হাতিয়ার লঞ্চই মুন্সিগঞ্জ ঘাট ধরে একমাত্র। তাছাড়া বসিরহাটের লঞ্চ কাঠপট্টি ওদিকে স্লো করে মালমূল ওঠানোর জন্য। চাঁদপুর ধুলিয়া নিউরানপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইগল 8, 6টায় ছাড়বে। বাসরিখাল পাঙ্গাসা বক্সি চরমন্তাজের উদ্দেশ্যে রয়েছে পুবালি 9, 6:40 ছাড়বে। লালমনের উদ্দেশ্যে রয়েছে এমবি ক্যাপ্টেন, 7:10 ছাড়বে। এই লঞ্চগুলো সব ধুলিয়া ঘাট ধরবে। বোরহানুদ্দিনের লঞ্চও ধুলিয়া ঘাট ধরবে। বোরহানুদ্দিন যাবে প্রিন্স অফ রাসেল পাস, 7:15 ছাড়বে। ভোলা খেয়ার উদ্দেশ্যে রয়েছে এমবি ভোলা, রাত 8:45 ছাড়বে এমবি ভোলা লঞ্চটি। যদি আজকে বেতুয়ার লঞ্চ না যায়, তাহলে আপনারা বসিরহাট রুট ব্যবহার করতে পারেন অথবা বোরহানুদ্দিন রুট ব্যবহার করতে পারেন। বসিরহাট যাবে সাব্বির 2, সন্ধ্যা 30:30 ছাড়বে। কেউপুরার উদ্দেশ্যে রয়েছে এমবি ইয়াদ, সন্ধ্যা 6টায় ছাড়বে। কেউপুরার লঞ্চ ও কালাইয়া লঞ্চ চাঁদপুর ঘাট ধরবে। যারা 6টার টাইমে চাঁদপুর যেতে চান যেতে পারেন। তাছাড়া চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে 6:30টায় ছাড়বে একটি লঞ্চ, বগদাদিয়া 8 অথবা ইগল 9। সুরঘাট আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়, ফারান 9 আছে ইলিশের উদ্দেশ্যে 11:45। কাঠপট্টির উদ্দেশ্যে জিলানি ছাড়বে বিকেল 5টায়, বন্দনা 8 হওয়ায় আসলো। এই লঞ্চটা আবার বিকেল 3টায় ছেড়ে দেবে। তো সুরেশের উদ্দেশ্যে দুপুর 1টায় মিরাজ 1 পাবেন। মতলবের উদ্দেশ্যে পাবেন গ্রিন ওটা 7 দুপুর 2টায়। গ্রিন ওটা 7 লঞ্চটিও কাঠপট্টি ঘাট ধরে, চাইলে আপনারা যেতে পারেন। তো এই ছিল আজকের মতো শিডিউল, আর আগামীকাল শিডিউল নিয়ে আসবো। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।